আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাদের সামনে কথা বলবো সূরা তওবার 119 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কি জানাতে চেয়েছেন, মানুষের জন্য কি মেসেজটা দিতে চেয়েছেন, সেটাই কিন্তু সঠিকভাবে আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলছেন, হে ঈমানদার লোকেরা, তোমাকে আল্লাহকে ভয় করো এবং সত্যদর্শী লোকেদের সাথে সঙ্গী হও। এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন, হে ইমানদার লোকেরা। এখানে ইমানদার কারা, ইমানদার লোকটা কারা, এটা আমাকে কে বুঝতে হবে। ইমানদার কিন্তু হয়, ইমান কি সেই ইমানদার আমাকে বুঝতে হবে। ইমান হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথায় বিশ্বাস স্থাপন করা যে আল্লাহ এক ও অদ্বিতীয় এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং বান্দা, এই কথাটা মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা এবং কাজে পরিণত করা। আমাদেরকে কিন্তু মুখে স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে, কিন্তু কাজে পরিণত করার ক্ষেত্রে আমাদেরকে গোমরাহির মধ্যে আমরা পড়ে যাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন আদর্শ রয়েছে, কিভাবে এটাকে মানতেন, রবকে মানতেন, সেদিকে আমাদেরকে হাইলাইট করতে হবে। এই যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহ এক, অর্থাৎ আল্লাহর যে বিধানটা আছে, কোরআন আছে, শেফা, এই কোরআনটা আমাকে মানতে হবে। কিভাবে মানবেন? এই কোরআনের যে নির্দেশগুলো আছে সেগুলো ফলো করতে হবে। 500-এর উপরে বিধান রয়েছে, সেগুলো আমাদেরকে সব 500টা বিধানই কিন্তু আমাদেরকে একবারে কার্যকর না। তোমার জীবনের জন্য, আমার জীবনের জন্য যখন যখন যে এটা প্রয়োজন, তখন সেটা কাজে লাগাতে হবে, সেখন সেটা প্রয়োগ করতে হবে। যেমন ঘুমানো থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, অর্থাৎ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ইমানদার লোকেরা, ইমানের ক্ষেত্রে আমাদেরকে, ইমানের যে বিষয়বস্তু আছে সেটা মানার ক্ষেত্রে আমাদেরকে কিন্তু গোমরাহের মধ্যে পড়তে হয়। আমরা জানি যে আল্লাহ এক, অর্থাৎ আইনও এক, তার বিধিবিধানগুলো এক, সেগুলো আমাদেরকে মানতে হবে। অর্থাৎ মুসলমান, অর্থাৎ হচ্ছে মুসলমান বা ইমানদার কাকে বলে, মুসলমান কাকে বলে? মুসলমান হচ্ছে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা। অর্থাৎ ইমানদার সে তাকেই বলে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে। অর্থাৎ নিজের ইচ্ছা বলে কোনো কিছুর ইচ্ছা নেই, বাপ দাদার কোনো ইচ্ছা থাকবে না। কোরআন এবং হাদিস অনুযায়ী আল্লাহর যে বিধানটা আছে, সেই বিধানটা যে ইচ্ছা পোষণ করে, যেটা করতে বলে, সেটাকে নির্দ্বিধায় করাই হচ্ছে মুসলমান বা ইমানদারের পরিচয়। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইমানদার গণেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই ভয় ক্ষেত্রে আমাদেরকে কিছু কথা আসে যে আল্লাহকে ভয় করো। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুনাফিক, মুসলমানের কথা বলেননি। এখানে বলেছে ইমানদার। ইমানদার কারা, সেটাই কিন্তু সংজ্ঞা দিয়েছেন। ইমানদার হচ্ছে যে আল্লাহকে ভয় করবে। ইমানদার কারা? যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর বিধিবিধানগুলো নির্দ্বিধায় মেনে নেবে, নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করবে, তারা হচ্ছে ইমানদার। পরবর্তী যে কথাটা এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে যে সত্যদর্শ লোকেদের সঙ্গী হও। অর্থাৎ সত্যদর্শ, আমরা জানি সত্য হচ্ছে ইসলাম, ইনদাল্লাহুল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। তাই ইসলাম সত্যদর্শ ধর্ম। এই সত্যদর্শ লোকেদের সাথে আপনাদেরকে সম্পর্ক রাখতে হবে। যেমন মসজিদের ইমাম, মুয়াজ্জেম, আগের সময় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা নবীদের সাথে সম্পর্ক রাখতেন, এই বিষয়গুলো আপনাদের সূরা তওবার 119 নম্বর আয়াতে বলা হয়েছে লাস্টের দিকে যে তোমরা সত্যদর্শ লোকেদের সঙ্গী হও। এই সত্যদর্শ আমাদেরকে এটা বোঝার জন্য বা জানার জন্য নবীজির যুগে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ছিলেন সত্যদর্শ। অর্থাৎ ইনদাল্লাহু ইসলাম, ইসলাম প্রতিষ্ঠা করার কাজে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়োজিত করেছিলেন। সেজন্য তার যে সাহাবীকরামগুলো ছিল, কিন্তু তখন তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু যে দর্শনটা ছিল, যে জীবন বিধানটা ছিল ইসলাম, সেই ইসলাম অনুযায়ী মানত এবং নবীজিকে অনুসরণ করত। নবী যখন মারা গেল, তার সাহাবীরা কিন্তু সেই নবীজির অনুযায়ী বা নবীজির নিয়ম কানুন অনুযায়ী চলার জন্য চেষ্টা করত। যখন আলেম, মুয়াজ্জিম, আমাদের যে যুগের কথা আসছে, তখন আমরা যেসব আলেম, ওলামা, মুয়াজ্জিম এদের সাথে সম্পর্ক রাখার জন্য চেষ্টা করব, কারণ এরা সব সময় শ্রেষ্ঠ যুগ হচ্ছে আলেম ওলামা
তাই আমরা যদি তাদের সাথে সম্পর্কটা রাখতে পারি, নিশ্চয় আমাদের জীবনটা হবে সুন্দর এবং সুন্দর। তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। তারা ইনদাল্লাহ ইসলাম, ইসলামের জন্য কাজ করে, আমরাও ইসলামের জন্য কাজ করি। আল্লাহর কাছ থেকে কিন্তু মনোনীত দিন হচ্ছে ইসলাম। তাই আমাদেরকে আলেম এবং ওলামাদের সাথে থাকতে হবে বর্তমান জামানায়, যারা হকপন্থী, যারা ইসলামের জন্য কাজ করে, যারা বাতিলের জন্য কাজ করে না। এজন্য আমাদেরকে সবসময় ইসলামের জন্য কাজ করতে হবে, একজন ইমানদার হতে হবে এবং জানাজবুজি মানুষ হতে হবে, হালাল পন্থায় হালাল কাজ করতে হবে, হালাল জিনিস ভক্ষণ করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিও পর্যন্ত, অন্য কোনো ভিডিওতে আপনার মাঝে দেখাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।